বিশ্ব ফুটবলের আবেদন হোক বিশ্বব্যাপী, সে উন্মাদনার পরিসর আরও বাড়াতে 24 দল থেকে 1998 ফ্রান্স বিশ্বকাপের দল বাড়িয়ে করা হয় 32। সবশেষ কাতার বিশ্বকাপ পর্যন্ত ছিল সেই সংখ্যাটি। তবে আসছে বছর থেকে বিশ্বকাপ হবে 48 দলের। কিন্তু চমকের এখানেই শেষ নয়। বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্তি উপলক্ষে 48 দলের পরিবর্তে 64 দল দেখা যেতে পারে 2030 সালেই। গেল বুধবার ছিল ফিফার বিশেষ বৈঠক। সেখানেই এমন প্রস্তাব দেন সংগঠনটির সদস্য ইগানাসিও আলোনসো। তার মতে তাতে জৌলুস বাড়ার পাশাপাশি ব্যাপ্তিও বাড়বে বিশ্বকাপের। পরে প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো বিবেচনা করার কথা বলেন এমন প্রস্তাবের। তারপর থেকেই এই ইস্যুতে আলোচনা পায় বাড়তি মাত্রা। 2030 বিশ্বকাপ হবে 3টি ভিন্ন মহাদেশে, যেখানে মূল আয়োজক মরক্কো, স্পেন আর পর্তুগাল। তবে বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা আর প্যারাগুয়েতে হবে একটি করে ম্যাচ। এমনিতেই এই বিশ্বকাপ আয়োজন নিয়ে শুরু থেকেই বাড়ছে সমালোচনা। বিভিন্ন দেশ স্বাগতিক হওয়ায় ফুটবল ফেডারেশনগুলো বলছে তাতে প্রচুর ভ্রমণ করতে হবে দলগুলোকে, বাড়বে ক্লান্তি, সঙ্গে পরিবেশের ওপরও পড়বে নেতিবাচক প্রভাব। আছে সমর্থকদের ভ্রমণ ঝাঁকিও। এসবের ওপর যদি দলের সংখ্যাও বাড়ে এবং সেটি যদি হয় 64, তবে মূল আয়োজন হবে হযবরল। এমন প্রস্তাবের বিরোধিতা আসছে খোদ ফিফার মধ্য থেকেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে নাম প্রকাশে অনিচ্ছুক ফিফার এক ঊর্ধ্বতন কর্তা বলেন, 64 দলের বিশ্বকাপ স্রেফ একটা পাগলামো ছাড়া আর কিছুই নয়। যদিও এত সমালোচনার মধ্যেও প্রস্তাবিত 64 দলের বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতিও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তারা বলছে ফিফার দায়িত্ব হচ্ছে কাউন্সিলের সদস্যদের যে কোনো প্রস্তাবকে আমলে নিয়ে যাচাই বাছাই করা। সেই হিসেবে এই প্রস্তাবকেও আমলে নিচ্ছে তারা। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে 64 দলের বিশ্বকাপ নিয়ে বেশ আগ্রহী ফিফা। অবশ্য এর ফলে গুরুত্বহীন হয়ে যেতে পারে বিশ্বকাপের বাছাই, বাড়তে পারে বাছাইয়ের ম্যাচের সংখ্যা। তবে বাংলাদেশ সহ কখনো এই বিশ্বকাপে না খেলার আক্ষেপ থাকা দলগুলোর সামনে 64 দলের টুর্নামেন্ট নিশ্চিত রূপেই একটা বড় সুযোগ। মাহবুব রিমন, সময় সংবাদ।